এক সময় লোকজ গান মানেই ছিল বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার। কালের বিবর্তন আর আকাশ সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে গানের ঐতিহ্য। ব্যবহার নেই সেই কালজয়ী গানগুলোতে বাজানো বাদ্যযন্ত্রের। আধুনিক বাদ্যযন্ত্রের আগ্রাসনে বিলুপ্তির পথে প্রাচীন বাদ্যযন্ত্র। হারিয়ে যাওয়া প্রাচীন বাদ্যযন্ত্র সংরক্ষণে ময়মনসিংহে গড়ে উঠেছে এশিয়ান মিউজিক মিউজিয়াম, যেখানে রয়েছে কয়েকশো বছরের পুরনো বাদ্যযন্ত্রসহ সঙ্গীতে ব্যবহৃত বিভিন্ন জিনিস। আর এগুলো দেখতে দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থীরা। এশিয়ান মিউজিয়ামে আমাদের সন্তানদেরকে আমরা নিয়ে আসি। এটি একটি সুন্দর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানতে আমাদের খুব ভালো লাগে, সন্তানরা অনেক কিছু শিখতে পারে। এখানে আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র আমরা দেখতে পারি। এখান থেকে আমরা কিছু বাদ্যযন্ত্র আমরা জানতে পারি, এর মধ্যে বেশিরভাগই আমরা জানি না। নিজস্ব সংস্কৃতি হোক আমাদের জাতিগত উত্তরণের প্রধান হাতিয়ার। আর আমাদের নিজস্ব সংস্কৃতি হচ্ছে লোকজ সংস্কৃতি, অর্থাৎ আমাদের শেকড়ের সংস্কৃতি। আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে এই লোকজ সংস্কৃতির সাথে পরিচয় ঘটিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকজ বাদ্যযন্ত্রের সাথে একটা সংশ্লিষ্টতা অনিবার্য বলে আমরা জ্ঞান করি। টেম্পারেং, বরতাল, চং, দভন্ডি, একতারা, দোতারা, লাউয়া, চিকারা, গিনটং, ঘেরা, যোগী সারঙ্গী, হালগি, মুগরবন, পোহল, থিমিলা, সিঙ্গাসহ দুর্লভ বাদ্যযন্ত্র সাজানো ময়মনসিংহের এশিয়ান মিউজিক মিউজিয়ামে। এখানে রয়েছে কয়েকশো বছরের পুরনো বাদ্যযন্ত্র সহ ৬০০টিরও বেশি বাদ্যযন্ত্র। রয়েছে বিভিন্ন সময়ের রেডিও, জাতীয় কবি কাজী নজরুলের নিজস্ব গলায় গাওয়া গানের রেকর্ড। শহরের কাচঝুলি এলাকায় নিজস্ব উদ্যোগে ভাড়া বাড়িতে এই মিউজিয়াম গড়ে তুলেছেন বাউল শিল্পী রেজাউল করিম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করেছেন এসব বাদ্যযন্ত্র। তার স্বপ্ন, সঙ্গীত নিয়ে গবেষণায় ব্যবহার হবে এসব বাদ্যযন্ত্র। যদিও বাদ্যযন্ত্রের সাথে আমাদের একটা ব্যবসায়িক পরিচয়, কিন্তু সেই ক্ষেত্রে বাদ্যযন্ত্রের যে বিস্তার এবং বাদ্যযন্ত্রের তৈরি কাঠামো বা এর আওয়াজ, এর ভিতরের যে সুরের একটা সৌন্দর্যতা আছে, সেটা আমাদের সবসময় মুগ্ধ করে, বিশেষ করে আমারও মুগ্ধ করে। সেই থেকে বাদ্যযন্ত্রের প্রতি একটা অনুরক্ত ভালোবাসা অনুরক্ত হয়েছি। এবং এই ভালোবাসার থেকে আমার এক সময় ইচ্ছা জাগলো যে আমাদের যেগুলি বাদ্যযন্ত্র বিলুপ্ত প্রায় বা লুপ্ত হয়ে যাচ্ছে, সেই বাদ্যযন্ত্রগুলি যদি সংগ্রহ না করা হয়, এই বাদ্যযন্ত্রগুলি ভবিষ্যতে আমরা পাবো না। এই চিন্তা থেকে আমাদের দোকানে কিছু পুরাতন বাদ্যযন্ত্র ছিল, যেরকম সেতার, তানপুরা বা অন্যান্য বিভিন্ন ধরনের এরকম যন্ত্র, এগুলি পড়েছিল। অনেকে হয়তো কাজ করতে দিয়ে গেছে, নেওয়া যায় নাই। আবার কিছু কিছু আছে যেগুলো আমরা নিজেরাও কিনা সংরক্ষণ করি দোকানে। সেই ক্ষেত্রে সংখ্যাটা খুব বেশি ছিল না, কিন্তু অনেক পুরানো ছিল, 100, 150, 50 বছর আগের এই যন্ত্রগুলি ছিল। ওই সংগ্রহের কথাটা মাথায় চিন্তা আসে ওই জায়গার থেকেই, যে এগুলি সংরক্ষণ করতে হবে। এগুলি সংরক্ষণ না করলে ভবিষ্যতে হারায় যাবে। সেই থেকে ওই সংগ্রহের শুরুটা, এবং তার সাথে আরও কিছু সংগ্রহ করে একটা মানে সংরক্ষণের জন্য একটা সমৃদ্ধ একটা আমার ভান্ডার তৈরি হয় আর কি। মোটামুটি বেশ অনেকগুলি যন্ত্রের একটা ভান্ডার তৈরি হয়। লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহের সঙ্গীতানুরাগীদের।